আমরা সবাই কি একজন ইমানদারের সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান, ঠিক না? একজন ইমানদারের সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সম্পদ কি? একজন ইমানদার দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ঈমানকে ত্যাগ করতে। একজন ইমানদারকে যদি প্রেসিডেন্টের গদিতে বসিয়ে বলা হয় তোমাকে এই দেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো, তুমি ঈমানটা ছেড়ে দাও, একজন ইমানদার ঈমানটা ছেড়ে দেবে নাকি? একজন ইমানদার প্রেসিডেন্টের গদিকে লাথি মেরে ফেলে দেবে, তারপরেও ঈমানটা ছেড়ে। একজন ইমানদার জানে ঈমান হলো জান্নাতের দিকে, যার কাছে ঈমান আছে তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে, যার কাছে ঈমান নাই তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। কোন ব্যক্তি ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে যদি নিজের ধর্ম ত্যাগ করে আমার ধর্মের উপর ঈমান না আনে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যদি আমার ধর্মের উপর ঈমান আনে তার ঠিকানা হবে জান্নাত। তাহলে ঈমানের মূল্য আছে না নাই? ঈমানের এত মূল্য, এই জন্যই একজন ঈমানদার ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে বলতে চায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন বলেন আমিন। গভীর রজনীতে একবার আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের বাইরে এক লোক একা একা দাঁড়িয়ে আছে, তার শরীরে কোনো জামা কাপড় নাই, শীতে দরদর করে কাঁপছে। আল্লাহ রাসূল লোকটিকে ডাক দিয়ে বললেন, এই গভীর রজনীতে ঘরের বাইরে একা একা দাঁড়িয়ে আছো, শীতে দরদর করে কাঁপছো, তুমি কে, তোমার পরিচয় কি? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ। গত কয়েকদিন আগে আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নাম আপনি পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি তো জানতাম আব্দুল্লাহ একজন ধনবান পিতার সন্তান, তার টাকা পয়সার অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, কিন্তু আজকে তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে কোনো জামা কাপড় নাই, শীতে দরদর করে কাঁপছ, আর তোমার কি হয়েছে? এই গভীর রজনীতে নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে দাঁড়িয়ে আছো, তোমার কি হয়েছে? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুঃখ ভরা মন নিয়ে আপনার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি আপনি কখন বের হবেন। আপনার নুরানি চেহারাখানা যদি দেখতে পাই আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ রাসূল বলেন, তোমার মনে আমার কিসের দুঃখ?
আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কেন আসা যাওয়া করি, আমি আপনার উপর কেন ঈমান আনলাম? আমার বাবা বলে, আজ থেকে যদি আর কোনদিন মুহাম্মদের কাছে যাও, যদি মুহাম্মদের উপর থেকে সম্পর্ক ছিন্ন না করো, যদি মুহাম্মদের উপর থেকে ঈমান ত্যাগ না করো, তোমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হবে, আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আমি তখন বলি, বাবা, আমি দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো, আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু নবী মুহাম্মদের উপর থেকে এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলার পরে আমার বাবা আমাকে ঘাড় ধরে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর আমি আমার মার কাছে গেলাম, আমার মা আমাকে আশ্রয় দিল না। আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, আত্মীয় স্বজন আমাকে আশ্রয় দিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আপনার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি আপনি কখন বের হবেন। আপনার নুরানি চেহারা কারা যদি দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল্লাহর কথাগুলো শুনে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ রাসূল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আমার কাছে আয়, নে আমার 2 কানা চাদর তোকে দান করলাম। আল্লাহ রাসূল আব্দুল্লাহকে 2 কানা চাদর দান করে দিয়ে বলে, আব্দুল্লাহ, বল তোর কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার আর কোনো আশা নাই, আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই, তবে শুনেছি আল্লাহর পথে বের হয়ে শাহাদাত বরণ করলে নাকি কবরের আযাব হবে না, জাহান্নামের আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ আল্লাহ রাসূলের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ থেকে ফিরে আসার সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। এই অবস্থায় আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, শুনো শুনো, আল্লাহর পথে বের হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমার আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের দিকে যাচ্ছেন। আল্লাহ রাসূলও পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ রাসূল কবরের কাছে গিয়ে সাহাবায়ে কেরামকে বলে, হে আমার সাহাবারা, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামিও না, আমি নবী নিজেই নামবো। আল্লাহ রাসূল আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন, নামিয়া বললেন, দাও আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা আল্লাহ রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহর লাশটা এইভাবে উপরের দিকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার হাতে ছিল, এখন থেকে আব্দুল্লাহকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। আর জোর বলেন সুবহানাল্লাহ। ঈমানের সহিত মৃত্যুবরণ করলে মর্যাদা আছে না নাই? আছে না নাই? বুখারী শরীফের কিতাবুল ইকরাহের মধ্যে রয়েছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা ফাকুলনা আলা তাদউ লানা আলা তাস্তাগফিরু লানা।
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল একবার কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসা আছেন। এমন সময় আমরা কয়েকজন আল্লাহর রাসূলের কাছে গেলাম। আল্লাহর রাসূলকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আমাদেরকে এই পরিমাণ অত্যাচার করছে যে আমরা সহ্য করতে পারছি না। আপনি কি কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আল্লাহ রাসূল তখন সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসে আল্লাহ রাসূল বললেন, قد كان من قبلكم يؤخذ الرجل ويحفر له في الأرض ويجعل فيها, তোমাদের পূর্ববর্তী বান্দাদেরকে কাফেররা ধরে এনে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে চিরুনি দিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত চিরে দ্বিখণ্ডিত করে ফেলতো। শুধু তাই নয়, ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه فما يصده ذلك عن دينه, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের চামড়াগুলো, তাদের শরীরের গোশতগুলো টেনে টেনে আলাদা করে ফেলতো। এত অত্যাচার করেও ঈমানকে তাদের থেকে এক মুহূর্তের জন্য আলাদা করতে পারতো না। অতএব হে আমার সাহাবারা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। ফেরাউনের আমলে মা সেতা নামক একজন নেককার ঈমানদার মহিলা ছিল। আল্লাহর উপর ঈমান আনার কারণে ফেরাউন মা সেতাকে এবং তার দুই সন্তানকে ধরে নিয়ে যায়। ফেরাউন মা সেতাকে জিজ্ঞেস করে, হে মা সেতা, তুমি কার উপর ঈমান এনেছো? মা সেতা বলে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ফেরাউন বলে, আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করো, নতুবা তোমাকে এবং তোমার দুটি সন্তানকে টুকরা টুকরা করে হত্যা করা হবে। মা সেতা তখন বলে, হে ফেরাউন, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে আর আমার দুটি সন্তানকে কেন, দুনিয়ার সমস্ত মানুষকে যদি তুমি টুকরা টুকরা করে হত্যা করো, তারপর আমি আল্লাহর উপর থেকে এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করব না। এই কথা বলার পরেই ফেরাউন মা সেতার দুটি সন্তানকে টুকরা টুকরা করে আগুনের মধ্যে ছেড়ে দেয়। হাড়গুলো একদিকে চলে যায়, গোশতগুলো একদিকে চলে যায়। মা সেতা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, একজন মা তার অন্তরে তার সন্তানের কত মহব্বত আর কত ভালোবাসা। ফেরাউন আমার সামনে আমার দুটি সন্তানকে টুকরা টুকরা করে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, আমি আর কত ধৈর্য ধারণ করবো গো আল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা সেতার সন্তানদের কাছে ওহী পাঠায়, হে মা সেতার সন্তানেরা, যা তোরা তোদের মাকে সান্ত্বনা দিয়ে আস। মা সেতার সন্তানদের জবান খুলে যায়। মা সেতার সন্তানরা তখন মা সেতাকে ডাক দিয়ে বলে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক, মা তুমি ধৈর্য ধারণ করো, মা তুমি হকের উপরে আছো। মা আল্লাহর পথে শাহাদাত বরণ করার কষ্ট পিঁপড়ার কামড়ের কষ্ট বেশি কষ্ট হয় না, মা তুমি ধৈর্য ধারণ করো। মা সেতা তখন ফেরাউনকে বলে, হে ফেরাউন, তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমার সন্তানদের মতো যখন তুমি আমাকেও টুকরা টুকরা করা হত্যা করবে, আমার হাড়গুলো আর আমার সন্তানদের হাড়গুলো এক জায়গার মধ্যে দাফন করিও। ফেরাউন মা সেতার ওসিয়ত অনুযায়ী মা সেতার হাড়গুলো আর তার সন্তানদের হাড়গুলো এক জায়গার মধ্যে দাফন করে। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, জান্নাতের কাছে চলে আসলাম নাকি? জিবরাইল আমিন বলেন, না, জান্নাত এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে। আল্লাহ রাসূল বলেন, জান্নাত যদি এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে হয়ে থাকে, তাহলে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসে? জিবরাইল আমিন বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফেরাউনের আমলে মাশিদা নামক একজন নেককার ইমানদার মহিলা ছিল। আল্লাহর উপর ঈমান আনার কারণে ফেরাউন মাশিদাকে এবং তার দুই সন্তানকে টুকরা টুকরা করে ওই জায়গার মধ্যে দাফন করেছিল। তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন মাশিদাকে হত্যা করে বিবি আসিয়ার কাছে গিয়েছে। বিবি আসিয়াকে গিয়ে বলে, আজকে মাশিদাকে উপযুক্ত শাস্তি দিয়ে এসেছি। বিবি আসিয়া বলে, তুমি ধ্বংস হও। একজন নিরপরাধ মহিলাকে আল্লাহর উপর ঈমান আনার কারণে এভাবে তুমি নির্মমভাবে হত্যা করেছো, তুমি ধ্বংস হও। ফেরাউন বলে, হত্যা করবো না তো কি করবো? সে আমাকে খোদা বলে দাবি করে না। বিবি আসিয়া বলে, আমিও তোমাকে খোদা বলে দাবি করি না, তুমি তো একজন মানুষ, তোমাকে কেন খোদা বলে দাবি করবো? স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে ফেরাউন হতভম্ব হয়ে যায়। ফেরাউন বিবি আসিয়াকে বলে, হ্যাঁ বিবি আসিয়া, তুমি চিন্তা ফিকির করে কথা বলছো তো? বলে, হ্যাঁ চিন্তা ফিকির করে কথা বলছি। ফেরাউন তখন মন্ত্রীদের কাছে গিয়ে বলে, বিবি আসিয়া তো আমাকে খোদা বলে দাবি করে না, তাকে কি শাস্তি দেওয়া যায়? মন্ত্রীরা বলে, উকতুলহা আও তাদান, তাকে পেনাক মেরে হত্যা করুন। সাথে সাথে ফেরাউন বিবি আসিয়াকে মাটির মধ্যে শোয়ে তার হাত পায়ের মধ্যে ফেরাক মেরে দেয়। জল্লাদরা বিবি আসিয়ার শরীরের চামড়াগুলো টেনে টেনে ওঠে ফেলে চামড়াগুলো ওঠানোর পর ফেরাউন বিবি আসিয়ার সারা শরীরের মধ্যে মরিচের পোড়া আর লবণ ছিটিয়ে দিতে থাকে। বিবি আসিয়া তখন একটা জমাইকনা মুরগের মতো চটপট করতে থাকে। বিবি আসিয়া আর ধৈর্য ধারণ করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বি বিনিলি ওয়ালাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। প্রভু, আমি আর কত ধৈর্য ধারণ করবো গো প্রভু? হ্যাঁ প্রভু, আমাকে তুমি ফেরাউনের হাত থেকে মুক্ত করো, এই জালেমদের হাত থেকে মুক্ত করো। আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও। এইভাবে দোয়া করেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করে বিবি আসিয়ার সামনে ভাবে তুলে ধরেছে। সাথে সাথে বিবি আসিয়া গোটা তার দেহ থেকে বের হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পথে শাহাদাত বরণ করতে দেরি হয়, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। কথা ঠিক কিনা? ইউসুফ যুনওয়াস নামে একজন মুশরিক রাজা ছিল। জাদুকরদের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করত। প্রবীণ এক জাদুকর তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলে রাজাকে বলে, যাবো না, আমাকে একটা মেধাবী যুবক বের করে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাই, রাষ্ট্র পরিচালনায় আপনি তার কাছ থেকে সাহায্য নিতে পারবেন। রাজা অনেক তালাশ করে একটা মেধাবী যুবক বের করে জাদুকরের কাছে পাঠান। যুবক একটি ঘর থেকে বের হয়ে দেখে একজন আলেম রাস্তার পাশে মানুষকে ইমানের দাওয়াত দিচ্ছে। ইউসুফ যুনওয়াস নামে একজন মুশরিক রাজা ছিল। জাদুকরদের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করত। প্রবীণ এক জাদুকর মৃত্যুর সময় ঘনিয়ে আসলে রাজাকে বলে, আমাকে একটা মেধাবী যুবক বের করে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাই, রাষ্ট্র পরিচালনায় আপনি তার কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। রাজা অনেক তালাশ করে একটা মেধাবী যুবক বের করে জাদুকরের কাছে পাঠায়। যুবক একটি ঘর থেকে বের হয়ে দেখে রাস্তার পাশে একজন আলেম মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছে। যুবক যখন ওই আলেমের ওয়াজ শুনে আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে যায়। যুবক একদিন দেখে
রাস্তার পাশে একটা হিংস্র প্রাণী দাঁড়ানো। এই হিংস্র প্রাণীটার কারণে মানুষ রাস্তা অতিক্রম করতে পারছে না। যুবক এবার মনে মনে কয়, এখন আমি পরীক্ষা করব আলেমের ধর্ম সঠিক নাকি জাদুকরের ধর্ম সঠিক। যুবক একটা পাথর হাতে নিয়েছে। পাথর হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, যদি আলেমের ধর্ম সঠিক হয়ে থাকে, আমার এই পাথরের আঘাতে হিংস্র প্রাণীটাকে ধ্বংস করে দাও। এইভাবে দোয়া করে পাথর নিক্ষেপ করেছে, সাথে সাথে হিংস্র প্রাণীটা ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। যুবকের এই কারামত থেকে উপস্থিত যারা ছিল সবাই তার ভক্ত হয়ে গেছে। এখন মানুষ তার কাছে চার রোগের জন্য আসে, রোগের চিকিৎসার জন্য আসতে থাকে। ওই দিকে রাজার এক অন্ধমন্ত্রী সেই খবর পেয়েছে। অন্ধমন্ত্রী সেই খবর পেয়ে যুবককে এসে বলে, হে যুবক, শুনেছি তুমি নাকি মানুষের রোগ ভালো করতে পারো। দেখো, আমি দুনিয়ায় আসিয়া দুনিয়ার আলো দেখতে পারি নাই, আমার চোখটাকে তুমি ভালো করে দাও। যুবক বলে, না না, রোগ তো ভালো করি আমি না, রোগ তো ভালো করেন আমার আল্লাহ। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি চেষ্টা করে দেখবো তোমার চোখ ভালো করা যায় কিনা। যুবক বলে, ঠিক আছে। মন্ত্রী বলে, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। মন্ত্রী আল্লাহর উপর ঈমান এনেছে। মন্ত্রীর চোখের মধ্যে যুবক হাত তুলেছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মন্ত্রী রাজার কাছে গিয়েছে। রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করে, হে মন্ত্রী, তুমি না অন্ধ ছিলা, তোমার চোখ কিভাবে ভালো হলো? মন্ত্রী বলে, আপনার ওই যুবক আমার চোখ ভালো করে দিয়েছে। রাজা তো খুব খুশি। আমার যুবক মনে হয় জাদুবিদ্যায় অনেক দক্ষতা অর্জন করেছে, তাকে এখন পুরস্কার দেওয়ার দরকার। যুবককে রাজদরবারে ডেকে নিয়েছে। ডেকে নিয়ে রাজা যুবককে বলে, হে যুবক, তুমি জাদুবিদ্যায় এখন অনেক দক্ষতা অর্জন করেছো, তোমাকে পুরস্কার দেওয়ার দরকার। তুমি এখন মানুষের রোগ ভালো করতে পারো। যুবক তখন বলে, না, আমি রাজা না, রোগ তো ভালো করি আমি না, রোগ তো ভালো করেন আমার আল্লাহ। যুবকের মুখ থেকে আল্লাহর কথা শুনে রাজা অগ্নিশর্মা হয়ে ওঠে। রাজা বলে, আল্লাহ পারকে আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ কর, নতুবা তোমাকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করা হবে। যুবক বলে, যুবকের ঈমান কত মজবুত। যুবক বলে, আমাকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করো, আর যেভাবে হত্যা করো না কেন, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর থেকে এক মুহূর্তের জন্য আর ঈমান ত্যাগ করবো না। সাথে সাথে দুই জল্লাদকে হুকুম দিয়ে, যাও, তাকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করে আসো। দুই জল্লাদ যুবককে নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়েছে। পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করবে। এমন সময় যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই দুই জালেমের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। দোয়া করার সাথে সাথে পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। দুই জল্লাদ পাহাড়ের উপর থেকে পড়ে মারা যায়। আর ইমানদার যুবক সহি সালামতে পাহাড়ের উপর থেকে নেমে হেঁটে এসে রাজার সামনে দাঁড়িয়ে যায়। রাজা আবার দুই জল্লাদকে বলে, যাও, তাকে নদীতে নিয়ে যাও, নদীর মাঝখানে ডুবিয়ে হত্যা করে আসো। দুই জল্লাদ যুবককে নিয়ে নদীর দিকে রওনা হয়েছে। নদীর মাঝখানে যুবককে ডুবিয়ে হত্যা করবে। এমন সময় যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই দুই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। সাথে সাথে নৌকার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। দুই জল্লাদ পানিতে ডুবে মারা গেছে। আর ইমানদার যুবক সহি সালামতে পানির উপর দিয়ে হেঁটে এসে রাজার সামনে দাঁড়িয়ে গেছে। যুবক রাজাকে বলে, হে রাজা, তুমি যতই চেষ্টা করো আমাকে তুমি হত্যা করতে পারবে না। তবে আমার কাছে একটা বাক্য জানা আছে,
এই বাক্যটা বলে যদি তুমি আমাকে তীর মারো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। বলে বাক্যটা কি বলবো? তবে একটা শর্ত আছে। শর্তটা হলো এই এলাকার যত মানুষ আছে সবাইকে একটা মাঠের মধ্যে জমা করবে, সবার সামনে আমি বলবো বাক্যটা কি। রাজার হুকুমে 20,000 মানুষকে একটা মাঠের মধ্যে জমা করা হয়েছে। ওই 20,000 মানুষের সামনে যুবক বলে যে বাক্য না বলে আমাকে তীর মেরে তুমি আমাকে হত্যা করতে পারবে, এই বাক্যটা হলো বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে যদি তুমি আমাকে তীর মারো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। রাজা বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে যুবকের দিকে তীর মেরেছে, সাথে সাথে ইমানদার যুবক শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। যুবকের এই কালামত থেকে উপস্থিত 20,000 মানুষ একেবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। রাজা মনে মনে কয় চেয়েছিলাম একটাকে হত্যা করে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য, এখন তো বড় বিপদ হয়েছে। একটাকে মারতে গিয়ে এখন 20,000 মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ জমিনের মধ্যে যদি আল্লাহ তার দ্বীনকে প্রতিষ্ঠা করতে চান, কোন কাফের কি বাধা দিয়ে রাখতে পারবে নাকি? কি বলেন? বাধা দিয়ে রাখতে পারবে? তাফসীর কিতাবের মধ্যে রয়েছে কোন ধর্মটা সত্য, কোন ধর্মটা অসত্য, কোন ধর্মটা হক, কোন ধর্মটা বাতিল রাজার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও ওই রাজা 20,000 মুসলমানকে সম্বোধন করে বলে তোমরা তাড়াতাড়ি আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করো, অথবা তোমাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হবে। এই 20,000 মুসলমান তাদের ঈমান কত মজবুত, তারা সবাই এক বাক্যে বলে আমাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করো, আর যাই করো না কেন আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে আর ঈমান ত্যাগ করব না। রাজার হুকুমে বিশাল বড় গর্ত খনন করা হয়েছে। গর্তের মধ্যে টন লাকড়ি জমা করা হয়েছে। লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হয়েছে। আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই আগুনের সামনে 20,000 মুসলমানকে দাঁড় করিয়ে রাজা শেষ করার মতো বলে এখনো সময় আছে, এখনো সময় আছে, শেষ সুযোগ, ঈমান ত্যাগ করো অথবা এই আগুনের মধ্যে পুড়ে হত্যা করা হবে। এই 20,000 মুসলমান আগের মতোই বলে এই আগুনের মধ্যে পুড়ে হত্যা করার যাই করো না কেন আল্লাহর উপর থেকে আর ঈমান ত্যাগ করবো না। সাথে সাথে 20,000 মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। একটা মহিলা আর একটা শিশু বাচ্চার মহব্বতে আগুনের মধ্যে চাপ দিতে রাজি ছিল না। এমন সময় বাচ্চাটার জবান খুলে যায়। বাচ্চাটা তখন মাকে সম্বোধন করে বলে মা তুমি অপেক্ষা করছো কেন গো মা, তুমি তাড়াতাড়ি আগুনের মধ্যে চাপ দাও। আমি দেখেছি যে 20,000 মানুষকে আগুনের মধ্যে ফেলা হয়েছে, তাদের শরীরে আগুন লাগার আগে আগে তাদের রূহগুলো আল্লাহর জান্নাতে চলে গেছে। আর জোর বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে থাকি ধরো, ধরার যে থাকি ধরো, তোমার মোটো
কাফেররা ধরে নিয়ে হুমায়ুন রাদিয়াল্লাহু আনহুকে গাছের মধ্যে ঝুলিয়ে চতুর্দিক থেকে তার শরীরের মধ্যে তীর মারতে লাগে। তীর মারতে মারতে তার শরীরটা ঝাড়ঝাড়া করে দেয়, সালনের মতো বানিয়ে দেয়। এক পর্যায়ে কয়েকজন কাফের হযরত হুমায়ুন রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলে, হে হুমায়ুন, এই মুহূর্তে যদি তুমি বলো তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হোক, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হুমায়ুন রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, হে কাফেরেরা, আমার পরিবর্তে আমার নবী মুহাম্মদকে হত্যা করা হবে তো দূরের কথা, আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, সেটাও আমি সহ্য করব না। হযরত হুমায়ুন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্বে, মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, আমার বিদায়ের সালামখানা আমার নবীর কাছে পৌঁছে দিও। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাতে বসা আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল বলে উঠলেন, ওয়া আলাইকুমুস সালামু ইয়া হুমায়ুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি হুমায়ুনের সালামের উত্তর দিলেন, আপনি হুমায়ুনের সালাম কোথায় পাইলেন? আল্লাহ রাসূল বলেন, আমার হুমায়ুনকে এই মুহূর্তে কাফেররা মক্কার জমিনে শহীদ করে ফেলেছে। শহীদ করার পূর্বে হুমায়ুন আমার কাছে সালাম পাঠিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে তার সালাম খানা আমার কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, আবু জাহেল গোয়েন্দাদেরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে আসে, মুহাম্মদের দল দিন দিন বড় হচ্ছে আর আমার দল দিন দিন ছোট হচ্ছে, এর কারণ কি? গোয়েন্দারা বলে, স্যার, আপনি কি জানেন না, আপনাকে মানুষ একজন প্রতারক হিসাবে জানে। আপনি দিনের বেলা এক কথা বলেন, রাতের বেলা এক কথা বলেন, উপরে উপরে এক কথা বলেন, ভিতরে ভিতরে এক কথা বলেন, উপরে উপরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, ভিতরে ভিতরে নিজেই ঘুষ খান, উপরে উপরে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করেন, ভিতরে ভিতরে নিজেই দুর্নীতি করেন। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? তো স্যার, আপনাকে মানুষ একজন প্রতারক হিসাবে জানে আর মুহাম্মদকে মানুষ একজন বিশ্বস্ত হিসাবে জানে, এই কারণে মানুষ আপনার দল ছেড়ে মুহাম্মদের দলকে যোগ দিচ্ছে। তো আর কি কারণ? আরেকটা কারণ আছে। মুহাম্মদের কাছে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটার নাম হলো কোরআন। যে ব্যক্তি এই কোরআনের তেলাওয়াত শুনে মুহাম্মদের দলে যোগ না দিয়া পারে না, আবু জাহেল নয়, তাহলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত যেন কেউ না শুনতে পারে। মুহাম্মদের বাড়ির চতুর্দিক দিয়ে পাহারা বসাও। ওই যারা কইকে পাহারা দিলে আপনি নিজেকে পাহারা দেন। আবু জাহেল এবার তাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিক দিয়ে পাহারা দিতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাসূলকে বলেন, হে আমার হাবিব, আমি আবু জাহেলকে কৌশলে আপনার বাড়ির সামনে পৌঁছে দিলাম। এখন আপনি মন করে কোরআন তেলাওয়াত করুন। আপনার কোরআনের তেলাওয়াত যেন তার কানে গিয়ে ঢুকে, তার পরিচয়ের মধ্যে গিয়ে আঘাত করে। আল্লাহ রাসূল আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, ইয়াসিন ওয়াল আল্লাহ রাসূল এইভাবে কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে একদিন আবু জাহেল চিৎকার মেরে বলে, হে আমার সাথীরা, হে আমার সঙ্গীরা, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআনটা এটা কোনো মানুষের কালাম নয়, নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন কার কালাম? আরো জোরে বলেন।
গোয়েন্দারা কয়, তো এই কোরআন যদি আল্লাহর কালাম হয়ে থাকে, এই কোরআনের উপরে আপনি ঈমান আনেন না কেন? কেন ঈমান আনি না? যদি কোরআনের উপরে ঈমান আনি তাহলে আমার নেতাগিরি চলে যাবে, আমি নেতাগিরিও জানতে পারবো না, কোরআনের উপরে ঈমান আনতে পারবো না। নাউযুবিল্লাহ বলে। তো গোয়েন্দারা কয়, এখন যে দিন দিন মুহাম্মদের দল করে হয়ে যাচ্ছে, কি করা? বলে যে রাখমান কি চিন্তা করে কি করা যায়। কয়েকজন নেতাকে নিয়ে পরামর্শে বসেছে। নেতাদের মধ্যে একজন নেতাকে ধরনের সিদ্ধান্ত দিয়েছে, ওয়ালিদ ইবনে মুগীরা নামক একটা জারজ সন্তান, এই নেতা সিদ্ধান্ত দিয়েছে, গুলি দিয়ে কয়েকটা মুসলমানের লাশ ফেলে দাও, তাহলে দেখবা ভয়ে আর কেউ মুহাম্মদের দলে গিয়ে যোগ দিচ্ছে না। শুরু হয়ে গেল মুসলমানদের উপর অত্যাচার, জুলুম। সর্বপ্রথম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে ঘেরাও করে ফেলে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল বিদেশে, তার বাড়ি ছিল, তিনি মক্কা দিয়ে এসে মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতেন। তার স্ত্রীর নাম হলো সুমাইয়া, তার একমাত্র ছোট ছেলে, তার নাম হলো আম্মার। কাজের বয়সে আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এই তিনজনের হাত পাও বেঁধে ঘরের বাইরে নিয়ে আসে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুইটা পাও দুইটা উঠে সাথে বেঁধে, দুইটা পাওকে দুইটা উঠে সাথে বেঁধে দিয়ে আবু জাহেল ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে ইয়াসির, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে কাজকর্ম করে খাও, তুমি ভিনছি মানুষ, আমাদেরকে না জিজ্ঞেস করে মুহাম্মদের দলে গিয়ে যোগ দিয়েছো, তুমি তাড়াতাড়ি মুহাম্মদের দল ত্যাগ করো, নতুবা তোমাকে এখন মুরগের মতো দুই পাড়া করে হত্যা করা হবে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, হে আবু জাহেল, আমি তোমাদেরকে ভালো করেছি, জিনা বিচার তোমরা করো, চুরি ডাকাতি তোমরা করো, মক্কার জমিনে যত খারাপ কাজ আছে তোমরা করো। মক্কার জমিনের মধ্যে যদি সবচেয়ে খারাপ মানুষ থাকে, সেই খারাপ মানুষটা হলে তুমি, আর সবচেয়ে ভালো মানুষ যদি থাকে, সেই ভালো মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভেবে চিন্তা করে আমি আমার নবী মুহাম্মদের দলে যোগ দিয়েছি। আমাকে তুমি মুরগের মতো অপরাধ করে হত্যা করো আর যাই করো না কেন, আমি আমার নবী মুহাম্মদের দল ত্যাগ করব না। এই কথা বলার পরে আবু জাহেল দুইটা উটকে দুই দিকে চালিয়ে দেয়। আর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কবরটা ছিঁড়ে বুকটা ছিঁড়ে যাচ্ছে। এমন সময় ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, আম্মা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, হে সুমাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান আম্মা, তোমাদেরকে আমার ওসিয়ত, আমার মতো যদি তোমাদেরকে দুই টুকরা করে হত্যা করা হয়, তারপরও কিন্তু নবী মুহাম্মদের উপর থেকে ঈমান ত্যাগ করিও না, আমার নবী মুহাম্মদের দল কিন্তু ত্যাগ করিও না। এই কথা বলে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে কাফের বয়সে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে এসে বলে, হে সুমাইয়া, তুমি মহিলা মানুষ, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে কাজকর্ম করে খাও, তুমি আমাদেরকে না জিজ্ঞেস করে মুহাম্মদের দলে যোগ দিয়েছো, তাড়াতাড়ি মুহাম্মদের দল ত্যাগ করো, নতুবা তোমাকে তোমার স্বামীর মতো দুই মারা করে হত্যা করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা, তার ঈমান কত মজবুত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন আবু জাহেলকে বলে, হে আবু জাহেল, মক্কার জমিনে যদি সবচেয়ে খারাপ মানুষটা থাকে, সেই খারাপ মানুষটা হলে তুমি, আর যদি সবচেয়ে ভালো মানুষটা থাকে, সেই ভালো মানুষটা হলো আমার নবী। আমি আমার নবী মুহাম্মদের উপরে চিন্তা করে ঈমান এনেছি, আমার নবী মুহাম্মদের দলে আমি যোগ দিয়েছি, আমাকে তুমি যেভাবে হত্যা করো না কেন, আমি আমার নবী মুহাম্মদের দল ত্যাগ করব না। এই কথা বলার পরে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর একটা বর্ষা নিক্ষেপ করে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই বর্ষা নিক্ষেপ করার কারণে রক্তক্ষরণ হলে তিনিও শাহাদাত বরণ করেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে, মা বাবা আবুকে শহীদ করে, সে ধরে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে, আম্মার রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র 10-11 হবে, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ধরে তার হাত পা ভেঙে অচেতন করে ফেলে চলে যায়। ওই ঘটনা বলে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরে আসলে ভাঙা হাত আর ভাঙা পা নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে যায়। আল্লাহর রাসূল হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে জড়িয়ে বলে, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুল জান্নাহ। আম্মার ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আশাদুন নাস বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল ইউবতাল আবদু আলা হাসবিহি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হলেন নবী রাসূলগণ, তারপরে হলো সাহাবায়ে কেরাম, তারপরে হলো সাধারণ ইমানদারগণ। নবী রাসূলদের জীবনে পরীক্ষা আছে না নাই? কি বলেন, আছে না নাই? নবী রাসূলদের জীবনে ইমানি পরীক্ষা আছে না নাই? আদম নবীর জীবনে পরীক্ষা আছে না নাই? ইব্রাহিম নবীর জীবনে পরীক্ষা আছে না নাই? আইয়ুব নবীর জীবনে পরীক্ষা আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর, অনেক সম্পদশালী মানুষ, অত্যন্ত সুখীময় সুখময় জীবন ছিল তার। শয়তানে গিরি হযরতে শয়তানে কি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম অনেক সুখী আছেন তো, এই জন্য বেশি বেশি তোমার ইবাদত করছে। যদি দুঃখে পড়তেন, মানুষের মতো কাজকর্ম করে খাইতেন, তাহলে বেশি বেশি তোমার ইবাদত করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, যদি আইয়ুব আলাইহিস সালাম তিনি সুখে না থাকতেন, দুঃখে পড়তেন, তাহলে আরো বেশি ইবাদত করতেন। শয়তান বলে, আমাকে তুমি একটু পাওয়ার দাও, ক্ষমতা দাও, আমি আইয়ুব আলাইহিস সালামকে একটু পরীক্ষা করে দেখি তিনি বিপদে পড়লে, দুঃখে পড়লে তোমার ইবাদত করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমতা দিলাম। শয়তান ক্ষমতা পাওয়ার পরেই সর্বপ্রথম হযরত আইয়ুব আলাইহিস সালামের কয়েকশ ফলের বাগান আগুন দিয়ে পুড়ে ছাই করে দেয়। কয়েক হাজার পশু মেরে বিনাশ করে দেয়, বিল্ডিং গুলোকে ধ্বংস করে দেয়, তার সন্তান সন্তানাদি সবাইকে হত্যা করে। একটু কেসে খবর নেই, হে আল্লাহর নবী, আপনার কয়েকশ ফলের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম দুঃখ প্রকাশ না করে আলহামদুলিল্লাহ বললেন। আরে লোকে এসে বলে, হে আল্লাহর নবী, আপনার কয়েক হাজার পশু মরে বিনাশ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম দুঃখ প্রকাশ না করে বললেন, আলহামদুলিল্লাহ। আরে লোকে এসে বলে, হে আল্লাহর নবী, আপনার সন্তান সন্তানাদি সবাই মৃত্যুবরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাম দুঃখ প্রকাশ না করে তিনি আলহামদুলিল্লাহ বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আগে যে পরিমাণে ইবাদত করতেন, তার চেয়ে বেশি ইবাদত করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালামের এই বিপদ থেকে তার কর্মচারীরা একজন একদিকে চলে যায়। আর চারজন স্ত্রীর মধ্যে দুইজন মৃত্যুবরণ করে, একজন তাকে ফেলে চলে যায়, আরেকজন তার সাথে থাকে। তার নাম হল রহিমা। তার নাম কি? আরো জোরে বলেন। শয়তান দেখো আইয়ুব আলাইহিস সালামের সম্পদের উপরে হামলা করে আইয়ুব আলাইহিস সালামকে ইবাদত থেকে বিমুখ করা যাচ্ছে না। এবার সন্তান শয়তান এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এসে আক্রমণ করে। একবার হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা গরম ফুঁক মেরে চলে যায়। এই ফুঁকটা এত বিষাক্ত ছিল, এই ফুঁকের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে ফোঁড়া উঠতে লাগে। এই ফোঁড়াগুলো এত বিষাক্ত ছিল, এই ফোঁড়াগুলো দেখায় হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পরে এই ফোঁড়াগুলোর মধ্যে ভয়ঙ্কর কতগুলো কীড়া জন্ম নেয়। এই কীড়াগুলো এত ভয়ঙ্কর ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের রক্ত মাংস সব নিয়ে শেষ করে দেয়।
দুপুরবেলা তো আসলে ভাত করতে পাঠাচ্ছি আমার ভাইয়েরা, যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, আলোচনা তো অনেক বিশাল বড় আলোচনা, প্রায় 2-3 ঘন্টা আলোচনা করা যায়। আমি আগে বলেছিলাম যে আপনাদেরকে শিক্ষণ কষ্ট দিব না, অনেক আলোচনা আপনারা আগে শুনেছেন। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে একজন কাফের তার সারা জীবনের নেক আমল এক পাল্লায় রেখে আর তার কুফরিটাকে আরেক পাল্লায় রেখে টান দেওয়া হবে। দেখা যাবে তার সারা জীবনের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে আর তার কুফরির পাল্লাটা ভারী হয়ে গেছে। অপরদিকে একজন ঈমানদার তার সারা জীবনের গুনাহ এক পাল্লায় রেখে আর তার ঈমানটাকে আরেক পাল্লায় রেখে টান দেওয়া হবে। দেখা যাবে তার সারা জীবনের গুনাহের পাল্লাটা হালকা হয়ে গেছে, ঈমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানের মূল্য আছে না নাই? ঈমানের এত মূল্য, এই জন্য দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আগমন করেছেন সমস্ত নবী রাসূলই তাদের উম্মতদের ঈমানের দাওয়াত দিয়েছেন। যারা শুধুমাত্র উম্মত তারা ঈমানকে তাদের বুকের মধ্যে ধারণ করে নিয়েছে, আবার যারা ঈমানকে বুকের মধ্যে ধারণ করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার মাঝে মধ্যে পরীক্ষাও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে সে যে ঈমানদার দাবি করলে বুঝি তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে বুঝি পরীক্ষা করা হবে না? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। কেন পরীক্ষা করা হবে? কারণ পরীক্ষা না করলে বোঝা যাবে না সে তার ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী। পরীক্ষার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? 1 নাম্বার ভয় দিয়ে পরীক্ষা করব, 2 নাম্বার ক্ষুধার অভাব দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহর উপর ঈমান আনার পর তোমার সামনে ক্ষুধার অভাব আসবে, অভাবের উপর অভাব আসবে। এই অবস্থায় কোনো একজন কাফের তোমার হাতে 1 লক্ষ টাকা ধরে দিয়ে বলবে তোমাকে টাকাগুলোর মালিক বানায় দিলাম, তুমি ঈমানটা ছেড়ে দাও। এই অবস্থায় তুমি টাকার সামনে তোমার ঈমানকে বিক্রি করে দাও কিনা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। দ্বিতীয় নাম্বার আর কি দিয়ে পরীক্ষা করব? ওয়ানা মুসলিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমার পথে যদি তুমি দান খায়রাত করো তাহলে তোমার মালের মধ্যে কিছুটা ঘাটতি আসবে। দান খায়রাত করলে সম্পদের মধ্যে কিছুটা ঘাটতি আসবে, ব্যাংকের টাকা কিছুটা কমে যাবে, পকেটের টাকা কিছুটা কমে যাবে। এই দানের বইয়ে কমে যাওয়ার বইয়ে তুমি দান খায়রাত করো নাকি না করো আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আমার ভাইয়েরা, আমাদের কাছে যে সম্পদ আছে এই সম্পদের মালিক কে? সম্পদের মালিক কে? আরো জোরে বলেন। আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন সে আল্লাহ যদি আমাদের এই সম্পদ আবার নিয়ে যান আমাদের কিছু করার ক্ষমতা আছে নাকি? কিছু ক্ষমতা আছে? কোন ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর পথে যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ বাড়িয়ে দিবেন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ কমিয়ে দিবেন। আমরা কি চাই যে আমাদের সম্পদ বাড়াও চাই নাকি আমাদের সম্পদ কমে যাক চাই? কি বলেন? একটু মুখটা খুলে বলেন। আমাদের সম্পদ কমে যাক সেটা আমরা চাই নাকি বাড়াও সেটা চাই?